হ্যালো বন্ধুরা, শর্ট সিঙ্গেল ব্লগের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকে নতুন ভিডিও বলতে যে আমরা মুর্শিদাবাদকে এক কথায় কী জন্য চিনি, যে হাজারদুয়ারি, নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি। তো সেই হাজারদুয়ারিতে এসে গেছি। এতদিন বা এতক্ষণ যে ভিডিওগুলো আমি দেখাচ্ছিলাম তা সম্পূর্ণই তো মুর্শিদাবাদের মধ্যে, হাজারদুয়ারির মধ্যে এটা ওটা, তার বাগান বাড়ি বা কিছু এই সমস্ত দেখাচ্ছিলাম। তো এসে গেলাম এবার সত্যি সত্যি হাজারদুয়ারি। আমরা বলি হাজারটা দুয়ার, তাই হাজারটা দরজা বা হাজারদুয়ারি সেই নামে। তো এখানে গেলে পরে হাজারটা দরজা কিন্তু কখনোই খোলে না। কিছু কিছু আছে ফলস, মানে দরজার মতো দেখতে। তো যাদের দেখার ইচ্ছা ছিল বা কিভাবে কি করতে হয়, তো এখান থেকে যে টিকিট কাটা হলো আমাদের, টিকিটটা কেটে নিয়ে আমরা এগোচ্ছি এইবার হাজারদুয়ারির দিকে। তো এই যে প্রতিটা জিনিস দেখাচ্ছি যে এতটা এলাকা নিয়ে এই যে নবাব সিরাজউদ্দৌলার হাজারদুয়ারি, তো সেখানেই যাচ্ছি আর কি। তো এখানে আছে কি, এখানে থাকার মধ্যে এটাই যে বলে যে হাজারটা দরজা, সেটাই। আর নবাব ছিলেন মুর্শিদাবাদের, শুধু মুর্শিদাবাদের কিন্তু নবাব নয়, পশ্চিমবঙ্গ, বিহার আর উড়িষ্যায় তিনটে রাজ্যকে রাজত্ব করতেন যে নবাব, সেই হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তো তার এই হাজারদুয়ারি তার নামেই। তো সেখানেই আমরা এসেছি দেখতে। তো এখানে এসে এতটাই মানে মানুষের কার কীরকম লাগলো জানি না, আমার এই হাজারদুয়ারি আসলাম যে আসার একটা আকর্ষণ তাই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের, ওটা মসজিদ। ওটা ওখানে কেউ আর নামাজ পড়ে না। ইমাম বাড়ি না কি বলে, তাই ওখানে মসজিদ, ওখানে কেউ নামাজ পড়তে যায় না। কারণ ওটা নাকি নবাব মীর জাফর তৈরি করেছিলেন, সেই জন্যে ওখানে কেউ যায় না। আর মীর জাফরের উপর প্রতিটা মুসলিমের রাগ, কারণ তার জন্যে কিন্তু ইসলামের এই যে ক্ষমতা চলে গেল। আর নিয়মের নিয়ম, এখানে আমি একটু ক্যামেরা করেছি বলে দাদা ক্যামেরাটা ঘোরান, মানে এতটা নিয়ম, জানি না ২ নম্বরই কাজ করে কিনা, এরাই জানে। তো এখানে ক্যামেরা করা যাবে না, ওখানে ক্যামেরা করা যাবে না, তার মধ্যে দিয়েও আমি লুকিয়ে চুরিয়ে একটু ক্যামেরা ট্যামেরা করি। তারপরে ওখানে লুকানোর পারমিশন ছিল না, তবুও ওনার জানি না যে কী জন্য, কী কারণে উনি বারণ করলেন। ওনার হয়তো ব্যক্তিগত কোনো সমস্যা হতে পারে। এই যে কামান হাজারদুয়ারির সামনে, তখন কিন্তু সেই সময়ের যে বড় অস্ত্র বলতে কামানও একমাত্রই বড় অস্ত্র ছিল। আর আমরা মনে করতাম কী না কী কামান, এই যে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা অনেক সময় বলি না মশা মারতে কামান নিয়ে এসেছে, মানে সেই সময়ের কিন্তু বড় অস্ত্র ছিল কামান। আর এখন কিন্তু